বিস্ফোরক ভারতী ঘোষ। পুলিশ ছাড়া এই সরকার একদিনও টিকবে না। প্রতি ভাষণে দক্ষতার পরিচয় দিচ্ছেন ভারতী ঘোষ। লোকসভা ভোটের সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে বেল আইকনটি টিপে দিন। তাহলে আপনি অটোমেটিক্যালি নোটিফিকেশন পেয়ে যাবেন। সবার আগে আমরা প্রচার করার চেষ্টা করব। আপনাদের সকলের কাছে একটি অনুরোধ, আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন এবং শান্তিতে ভোট দিন। ধন্যবাদ। এই নির্বাচনে ঘাটাল কেন্দ্রে তৃণমূলের দেব এর বিরুদ্ধে বিজেপি প্রার্থী হয়ে এক সময় যে ভারতী ঘোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জঙ্গলমহলের মা বলেছিলেন, ভোটের ময়দানে নেমে তিনি এখন বলছেন কইকেয়ীও তো মা ছিলেন। রাজ্যের বর্তমান প্রধান বিরোধী দল হিসেবে এগিয়ে থাকা বিজেপির প্রার্থী হিসেবে ভারতী ঘোষ স্বভাব সিদ্ধ ভঙ্গিতেই আক্রমণ শানাচ্ছেন তৃণমূলের বিরুদ্ধে। ঘাটালে বিজেপির নির্বাচনী জনসভা মঞ্চে এসে রাজ্যের পুলিশ প্রশাসনের বিরুদ্ধেই কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপির স্টার প্রার্থী ভারতী ঘোষ। রাজ্যের পুলিশ প্রশাসনকে আক্রমণ করে তিনি বলেছেন, নিরাপত্তা বজায় রেখে আপনারা কর্ম ও ধর্ম পালন করতে না পারলে সারা জীবন শুধু তেল দিয়েই যেতে হবে, আর বাটির তেল শেষ হয়ে গেলে আপনারা ভিক্ষার বাকিটুকুও পাবেন না। আরও এক ধাপ এগিয়ে তিনি বলেন, আসলে পুলিশের সাহায্য ছাড়া এই সরকার একদিনও থাকতে পারবে না। এদের কোনো লজ্জা নেই। মুখ্যমন্ত্রী পুলিশের সাহায্য নিয়ে বিরোধীদের ভয় দেখাচ্ছেন। তিনি বলেন, দেখবেন আমি এখন নানা প্রশ্ন তুলছি তো, তাই আমাকে উনি মাওবাদী বলে দেবেন। বিদায়ী সাংসদ অভিনেতা দেবকে কটাক্ষ করে ভারতী ঘোষ বলেন, এলাকার সাংসদ এলাকার উন্নয়ন নিয়ে কোনো দিন সংসদে মুখ খোলেনি, শুধু সিনেমা নিয়ে ব্যস্ত ছিলেন। রাজ্যের শাসক দল ও পুলিশ প্রশাসনকে কড়া তোপ দেগে ঘাটালে একের পর এক বিজেপির নির্বাচনী জনসভা জমিয়ে দিচ্ছেন বিজেপির প্রার্থী ভারতী ঘোষ। দেব 5 বছর এই কেন্দ্র থেকে সাংসদ ছিলেন ঠিকই, কিন্তু সংসদে ঘাটালের সম্পর্কে তিনি কিছুই বলতে পারেননি। তুলনায় ভারতী ঘোষ সেখানে যদি সাংসদ হন তাহলে ঘাটালের কথা অনেক বেশি তুলে ধরবেন। তিনি মেদিনীপুর তথা জঙ্গলমহলের একসময় এসপি ছিলেন এবং খুব ভালোভাবেই জানেন মানুষের কথা। তাই তিনি যদি যেতেন তাহলে ঘাটালের উপকারী হবে বলে মত প্রকাশ করেছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।